জয় তো আমরা জানি, আগে থেকে আমরা জয়লাভ করে বসে আছি, শুধু সার্টিফিকেট নিতে দেরি আছে। জয়ের পথে এগিয়ে গিয়েছো তো অনেকটা, কি বলবে? আগে থেকে বলেছি জয় নিশ্চিত, এবার সবুজ আবির আমরাই খেলছি, শুধু আরো মিরাকেল হতে চলেছে আগে কিছু মানে অল্প কয়েক ঘন্টায়। মাত্র 1.5 মাস আগে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী 20,700 ভোটে আপনি এগিয়ে চলেছেন, জাদুকাঠিটা কি? বিজেপিরা ভুল বুঝিয়েছে হয়তো, সেই মানুষটা বুঝতে পেরেছে কি দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না। দিদি আমাকে আছে, লাস্ট আমাকে দিদি আছে আমাদের। এটাকে মতুয়া ম্যাজিক, মতুয়াদের ম্যাজিক এটা। মতুয়াদের কেন, পুরো যত বাগদার বাসিন্দারা চাইছে, শুধু মতুয়ারা তো এখানে সবাই আছে, শুধু মতুয়ারা বাগদাতে তো নেই, অন্য জাতিরাও আছে, মুসলমানরাও আছে, সবাই আছে, সবাই ছাড়া এটা কখনোই সম্ভব হবে না। বাগদা এর আগে কিন্তু মতুয়া কোনো প্রার্থী ছিল না, ঠাকুরবাড়ি কোনো প্রার্থী নেই, প্রথম ঠাকুরবাড়ি প্রার্থী। তো এতদিন পর্যন্ত যে হার ছিল পরপর দুবার, সেটাকে মতুয়ার কারণে কি? সেটা পার্টি ভেবেছে, যেটা পার্টি দিদি যেটা ভালো ভেবেছে সেটা করেছে, সেটা কে কি করলো আমি অতটা বলতে পারবো না। দিদি যেটা ভালো ভেবেছে সেটাই উনি করেছে। বিজেপি অভিযোগ করছে যে চূড়ান্ত সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসের ফলেই আজকে এই ফলাফল। সন্ত্রাস মানে কি সন্ত্রাস? সন্ত্রাস, ভোট লুট, এইসব হেরে গেছে, এখন কিছু তো আর বলার নেই। কাঠিবাজি করার জন্য এখনো কাঠিবাজি করে যাচ্ছে। দাদা আমি তো কাল রাত্রেই ভাবছিলাম দাদার আশা মানে বিনয় যে দিনই আশার কোনো কাজ নেই, উনি ঘরে বসে পপকর্ন খাক আর দেখুক আমরা জিতছি। প্রথম কাজ কি, আমি সবাইকে ধন্যবাদ জানাবো কি আমাদের পরে আমার ছোট্ট একটি মেয়ে, আপনাদের ঘরে মেয়ে আমাকে আশীর্বাদ করেছে এতটুকু কি ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি, ওনাদের হয়ে যেন ওদের পাশে দাঁড়াতে পারি। আপনি কি বাগদায় থাকবেন? একদম নিশ্চয়ই থাকবো। আমি আগে থেকে বলেছি বাগদার হ্যাঁ যাক 13 তারিখ যাক, এত ঝুট ঝামেলা সব আস্তে আস্তে হয়ে যাবে। সব থেকে কম বয়সের মানে বিধায়ক, কি বলবো এটা মানে মেন কথা হচ্ছে বিধায়ক 25 বছর, এটা না, কথা হচ্ছে আমি কতটুকু কাজ করতে পারি মানুষের জন্য, কতটুকু ওনাদের পাশে দাঁড়াতে পারি, এত কম বয়সে হয়ে ওনাদের ঘরের মেয়ে হয়ে ওনাদের পাশে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে বড় কথা। কিছুদিন আগেই আপনি রাজনীতির মঞ্চের আগেই আপনি ধর্ণা মঞ্চে ছিলেন, অনশন করছিলেন পারিবারিক বিষয় নিয়ে, তারপরে হঠাৎ করে রাজনৈতিক মঞ্চে এই জার্নিটা ছেড়ে দিন। এটা তো অনশনটা ছিল এর জন্য তো নাকি আমি টিকিট পেয়ে যাব, এটা তো ছিল না। ওটা একটা মানে বাড়ির ম্যাটার, পারিবারিক ম্যাটার ছিল, ওটার সাথে এটার কোনো কানেকশন নেই। যেটা পার্টি যেটা ভালো ভেবেছে সেটাই করেছে। বাড়ি নিয়ে যে সমস্যাটা ছিল শান্তনু ঠাকুরের সাথে আপনাদের যে সমস্যাটা, সেটাও এফেক্ট কি এই ভোটে পড়েছে? হয়ে গেছে, কোর্ট থেকে আমরা নির্দেশ পেয়ে গেছি, আমরা ঘর খুলছি আর খুলবই। এই নির্বাচনে কি তার কোনো প্রভাব পড়েছে? কেন পড়বে? ওটা পলিটিক্যাল ম্যাটার, ওটা পলিটিক্যাল ওটা ঘরের ব্যাপার, এটা কোনো লিঙ্ক নেই। শান্তনুদের সঙ্গে আপনাদের পরিবারের চরম দুটো পরিবার আড়াআড়ি, সেখানে দাঁড়িয়ে আপনি এবার জয়লাভ করলেন, আপনার মা রাজ্যসভার সাংসদ, শান্তনু কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি, এবার কি লড়াইটা আরো বেশি বাড়বে? লড়াই এরকম নাকি আমি আজকে বিধায়ক হয়েছি তাই লড়াই বাড়বে? লড়াই তো ছোটোবেলা থেকে আমি দেখে আসছি, এরকম না কি আমরা পদে গেছি তো লড়াই বাড়বে, এরকম কিছু না। ছোটোবেলা থেকে ওটা পারিবারিক ম্যাটার, ওর সাথে এর কোনো কানেকশন নেই। হ্যাঁ করেছে তো, নিশ্চয়ই অবশ্যই করবো। ওটা যদি আমি ভোটে যদি নাও দাঁড়াতাম তাও আমরা উদ্ধার করতাম। আমাদের অধিকার আছে, আমরা ঘরের মেয়ে, আমাদের মানে হরি ঠাকুর আমাদেরও, শুধু ওদের তো না, ওর ছেলে হয়েছে তা কি, ওরও অধিকার আমাদেরও অধিকার। এবার কি বাড়ির সমস্যা মিটবে মানে কোর্টের নির্দেশ পেয়ে গেছি, কোর্ট আমাদের। আপনি কি মেটাবেন? পরিবারের যে দ্বন্দ্ব সেটা কি মেটানোর চেষ্টা করবেন? অবশ্যই করবো, কেন করবো না। পরিবার এক হবে, এটা কি দেখবে? হ্যাঁ চাইবো, কে চাইবে নাকি? আমার হাজার অলি আমার দাদা, চাইবো কি একসাথে আমরা মিলেমিশে থাকি, ছোটবেলায় যেমন ছিলাম, তো হাজার অলি আমি চাইবো কি জানে একসাথে আমরা থাকি। শান্তনু ঠাকুর বলেছিলেন যে সিএ এই ঠাকুরবাড়িতে ক্যাম্প বসবে, সে একই হাতিয়ার ব্যবহার করে ভোটের লাস্ট দিন, কি বলবেন, কতটা কাজ করে? ওই এটাই লোকসভার ওটা জাস্ট একটা, যখনই রাজনীতি আসে তখনই সিএ, লোকসভার আগে ছিল একটা সিএ, একটা ছিল। মানুষ ফর্ম ফিল আপ করছে না তাই ক্যাম্প তো করতেই হবে, সেটাই একটা কথা আছে। এটা লাস্ট, ঠিক আছে। জয় হচ্ছে আমার, এটা জয় নয়, পুরো মমতা ব্যানার্জির জয়, আমাদের হরিগুরুচাঁদ ঠাকুরের জয়, প্রতিটা ভোটার যারা ভোট দিয়েছে সেদের জয়, প্রতিটা কর্মী যারা সারা রাত দিন খেটেছে সেদের জয়। সিএ নিয়ে আমাদের জন্য ম্যাটার করে না, আমরা সব প্রথম থেকেই লেগে আছি। বাগদাকে আমরা করে আমরা বাগদার
পাশে যেন দাঁড়াতে পারি, সোনার একটা বাগদা আমরা গড়তে পারি, সেটাই আমাদের লক্ষ্য। জেতার পরে আমি দেখেছি রাস্তার খুব সমস্যা, বাগদার লোকেদের ব্রিজের খুব প্রবলেম, লাইটের, আশা করছি এগুলো আমি পূর্ণ করতে পারি। বিনয় বিশ্বাস বেরিয়ে যাওয়ার সময় দাবি করলেন যে চূড়ান্ত রিগিং হয়েছে, সে কারণেই পরাজয়, এবং তাকে স্লোগানও দেওয়া হলো তৃণমূল কর্মী সমর্থকদের পক্ষ থেকে। হেরে তো গেছে, হেরে যখন গেছে এখন তো ওটা বলতে তো হবে, কিছুটা তো বলতেই হবে। চিরকালই জানে, এটা ওনারাই জানতো কি সিট এবার টিএমসি জিতবে, একটা জাস্ট কিছু করার জন্য, ইস্যু বানানোর জন্য ওটা তো করতেই হবে। জয় জয় ওটা তো কর্মীদের আবেগ, এত কাল পরে এত দিন বাদে এটা জিতেছে, এটা তো আবেগে চলেই আসবে। মধুকন্যা এবার জিতেছে, বোন জিতেছে, দাদা মন্ত্রী, মা সাংসদ, এবার কি সমস্যা মিটবে পরিবারে? মিটতেই পারে, কেন মিটবে না? ওটা হচ্ছে যেটা আমাকে ম্যাটার, সেটা হচ্ছে পারিবারিক ম্যাটার। এটা মন্ত্রী তো পেয়ে গেছে বা আমরা এমএলএ হয়ে গেছি, সেই হিসাবে কোনো গন্ডগোল না তো, ওটা ফ্যামিলি ম্যাটার, ছোটোবেলা থেকে দেখে আসছি, আশা করছি সলভ হতেও পারে। মিটতেই পারে, আমরা তো আগে দেখিনি, ফিউচার কেউ দেখে রাখে না, আশা করছি আগে মিটবে। উৎসর্গ সবার, মমতা ব্যানার্জি, মামাটি মানুষ সরকারের প্রতিটা কর্মী যারা এত রাত দিন খেটেছে, প্রতিটা পাশে সব আমাদের কর্মীরা রয়েছে, সবার একটা ভোটার যারা ভোট দিয়েছে সেদের জয় এটা। বাগদার মানুষের একটা দাবি যে সেটা যেই দলই হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, যে বাগদার ভূমিপুত্র, সেই ক্ষেত্রে তোমার ঠাকুরনগরের বাড়ি অন্য বিধানসভা, তুমি কি বাগদায় থাকবে? আমি অবশ্যই থাকবো, আমি বলেছি আগে কি বাগদার একটাও মানুষের ঠাকুর বাড়ি যেতে হবে না, আমি বাগদার এখন আমার বাড়ি আমার বাগদা হয়ে গেছে, আমি বাগদাতেই আছি, অফিস এখানেই হবে, এখানেই থাকবো। দাঁড়িয়ে প্রথমবার রাজনীতিতে আসলে প্রথমবারই জয়ী হবে, উৎসব প্রথম থেকেই বলেছিলাম কি আমরা সিটটা জয়লাভ করছি, আমরা তো জেনেই বসেছিলাম কি আমরা সিট, অবশ্যই এত কম বয়সে আমি একটা এমএলএ হয়েছি, এনাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে হয়েছি। হ্যাঁ, 25 বছর বয়সে এমএলএ হয়েছি, আমার জন্য একটা বিশাল বড় পাওনা কি এত কম বয়সে আমি মানুষের কাছে যাচ্ছি, সেবা করতে একটা সুযোগ পেয়েছি। কোনটা বুঝলাম না? না না না, ওরকম কোনো টিপ তো, মা তো মাই হয়, মা তো টিপস দেবেই, ছোটোখাটো টিপস তো দেবেই, মা তো মাই হবে। হয়েছে, চলো ঢুকতে হবে বন্ধু। ঠিক আছে, মাথা ঢুকছে। এটা কি হচ্ছে? এই যে আবার ছবি চলে যাবে এইখানে নেই। লোক আসতে পারছে না। জয়ী প্রার্থীকে আমাদের রিটার্নিং অফিসার সার্টিফিকেট হ্যান্ডওভার করবে। এআইটিসির প্রার্থী মধুকন্যা ঠাকুর বিজয়ী হয়েছে। আরো টোটাল ফিগারটা একটু টোটাল ফিগারটা যদি একটু বলেন না, পুরো কোন কাজ আছে তো ফিগারটা বলেন তো। এরকম জায়গা হচ্ছে না। ইভিএম এর ওনার প্রাপ্ত ভোট হচ্ছে 1,07,577 আর পোস্টাল ব্যালট 129। উইনিং ফিগারটা কত? উইনিং মার্জিন হচ্ছে 33,455। 33,455। পারমিশন নিয়ে আরও সাহেব সার্টিফিকেটটি হ্যান্ডওভার করছে।
একটু এদিকে একটু দুজনে একটু এদিকে একটু এদিকে একটু এদিকে 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 একটু এদিকে একটু এদিকে 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 হাত বার করো থ্যাংক ইউ ঠিক আছে স্যার স্যার আমাদের এজেন্টের সাথে আপনি একটা ভালো করে ছবি তুলে নাম যাওয়ার সাথে নিয়ে ও দাদা আপনার ফোনটা এদিকে এদিকে আচ্ছা তো চলো ফোনটা পড়িয়ে দাও পড়িয়ে দাও সোজা কথা বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সার্টিফিকেট হ্যান্ডওভার করবে এআইটিসির প্রার্থী মধুপর্ণা ঠাকুর বিজয়ী হয়েছেন। আরও স্যারকে রিকোয়েস্ট করবো অবজারভার স্যারের ডিফারেন্ট উইনিং মার্জিন হচ্ছে 33,455 400 33,455